إنا أردنا الأمانة على السماوات والأرض فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان থরথর করে কেঁপে উঠল আল্লাহর আকাশ, থরথর করে কেঁপে উঠল জমিন, পাহাড়। কে এই কোরআন গ্রহণ করলো না? কম্পন শুরু হয়ে গেল। হামালাহাল ইনসান, এই কোরআন গ্রহণ করলো মানুষ। কে গ্রহণ করলো? আমরা মানুষ এই কোরআনকে গ্রহণ করলাম। কিন্তু আজকে মানুষ এই কোরআন পড়েই না, অথচ এই কোরআন এসেছে পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুক্তির পথ খুঁজি অমুক নেতার আদর্শে, অমুক নেতার আদর্শ। কোন নেতার আদর্শে মুক্তি নাই, মুক্তি আছে আল্লাহর কোরআনের আদর্শে। ঠিক না? অনেক তো হয়েছে, আর কত? দুনিয়ার নেতাদের আদর্শ মানতে গেলে, ওই অনুযায়ী চলতে গেলে চলা যাবে না, কারণ নেতার ভিতরে কলঙ্ক আছে না নয়? আল্লাহর কোরআন দিয়া যদি এই দেশটা চলে, আল্লাহর কোরআন দিয়া যদি সমাজটা চলে, এই পৃথিবীতে শান্তি এসে যাবে। কোরআন যেখানে নাজিল হয়ে গেছিল, আরবের কাফেররা মানুষকে মানুষ হত্যা করত পান্তা ভাতের মতো, জীবন্ত মানুষকে কবর দেওয়া হতো। এমন একটা সময় কোরআন নাজিল হয়ে গেল, আর কোরআন নাজিলের পরে বিশ্বনবী ঘোষণা করলেন, ওয়া খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়াস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, তারপরে আরেকটা যুগ আসবে, সেটাও শ্রেষ্ঠ যুগ, তারপরে আরেকটা যুগ তাবাইনদের যুগ, সেটাও শ্রেষ্ঠ যুগ। তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ ঘোষণা করলেন। নবীজির কাছে কি ছিল? জোরে বলেন, সবাই বলেন। সেই কোরআন আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করা দরকার আছে না নয়? একমাত্র গ্রন্থ পৃথিবীর জমিনে, যেই কিতাব যিনি নাজিল করেছেন তিনি শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। لا ريب فيه هدى للمتقين. This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আমার আল্লাহ বলেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতাকে পথ দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন, আমি 30 পারা কোরআন নাজিল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? কয় পারা? শয়তান মমতাজে বলছে কোরআন বলে 90 পারা। আমাদের দরকার ওরে বাড়াইলে জুতা মারা। ঠিক না? কথা একটু আসো, ইনশাল্লাহ বলবো। আপনারা কি বসবেন? একটু বসেন, যেহেতু আসছি। আমি আপনাদের মাঝে আজকে কোরআন যে শ্রেষ্ঠ,
এ বিষয়ে কিছু কথা বলবো। বন্ধুগণ, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, ইট ইজ গাইডেন্স টু গড ফিয়ারিং পিপল। আমার আল্লাহ বলেন এই কোরআন আমি নাযিল করেছি বিশ্ব মানবতাকে পথ দেখানোর জন্য, মানবতার মুক্তির জন্য আমি এই কোরআন নাযিল করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন থেকে যদি আপনি মুক্তি পেতে চান, হেদায়েত পান, রাস্তা চান, তাহলে এই কোরআনকে জানতে হবে এবং মানতে হবে। ঠিক কিনা? আপনার ছেলে বিদেশ থেকে চিঠি লিখেছে যে বাবা আমি বিপদে পড়ে গিয়েছি, আমার জন্য 10,000 টাকা না পাঠাইলে বা 50,000 টাকা না পাঠাইলে আমি মারা যাব। এখন আপনি এই চিঠিটা বুকের মধ্যে নিয়ে ঘষেন আর চুমা খান, রুমাল দিয়ে পেঁচায়ে বেঁধে রেখে দেন। এভাবে প্রতিদিন 2 বার করে চুমা খান। মাস চলে গেল, আপনার ছেলের কি কোনো উপকার হবে? হবে? উপকার করলে কি করতে হবে? টাকা পাঠাতে হবে। আল্লাহ যে কোরআন পাঠাইলেন এই পৃথিবীর মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য, আপনি এই কোরআনটা একটাবার পড়লেন না, দেখলেন না আল্লাহ কি বলছে এখানে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা আমি একটা কিতাব পাঠাইলাম, তুই দেখলি না আমি কি লিখেছি? তুই দেখলি না আমি কি বলেছি? তুই যখন আমার কোরআনের দিকে তাকাস নাই, আমি আল্লাহ তো কি তোর দিকে তাকাবো না? সেদিন কি কোনো উপায় আছে? ভোরবেলা ফজরের নামাজ পড়ে কোনো কাজ করা যাবে না, একটা কাজ করতে হবে, আল্লাহর কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ বলেন ভোরবেলার কোরআন তেলাওয়াত, ফজরের পরে যে কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে মানুষের আকার ধারণ করে তোমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। কোরআন আপনার পক্ষে মানুষের আকার ধারণ করে, ফেরেশতারা যখন আপনাকে পাকড়াও করতে আসবে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই কোরআনে কোনো ভুল নেই। ভুল ধরার চেষ্টা যদি করে তার ঈমান চলে যাবে। ঠিক কি না? কোরআন হেফাজতের দায়িত্ব হচ্ছে, যতই চেষ্টা করুক কোরআনের ক্ষতি করার ক্ষমতা কারো নাই। ঠিক কি না? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়া বলি, গ্রাম দেশে কাজ করে কালু শহরে গেছে, সাহেবে কালুরে বলছে কালু বাতিটা নিবাতো। কালু যায় কারেন্টের বাল্বের মধ্যে ফুমা দিছে। সাহেবে কই কিরে কালু কারেন্টের বাল্বের মধ্যে ফুমারস কে? কয় সাহেব গ্রাম দেশে এক ফুমাইটা 15-20টা বাতি নিবাইয়া নাই, এটা দেখি ফুদিলে আরো বাড়ে। সাহেবে কই কালু এটা কি গ্রাম দেশের কেরোসিনের মিট মিট মার্কা বাতি পাইছ? ফুয়াইয়া নিবাবি, এটা সুইচ অফ করতে হবে, কিয়ামত পর্যন্ত ফুয়াইলে নিবে না। আমি বলতে চাই আল্লাহর কোরআনের আলো, কোরআনের বাতি দুনিয়ার কোন কাফের মুশরিক নিভাতে পারবে না। কোরআনের আলোর সুইচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে রেখে দিয়েছেন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি
بأفواههم والله متم نوره ولو كره الكافرون. Allah has sealed arms, their hearts and arms, and a covering has fallen over their eyes, and they have endured the severest punishment. আমার আল্লাহ বলেন, দুনিয়ার কাফের মুশরিকরা আমার কোরআনের আলোকে তোরা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাস, পারবি না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রে, আমার কোরআনের আলোকে আমি নিজের হাতে জ্বালিয়ে রাখবো, তোদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক। সিদ্ধান্ত কার? আল্লাহ। কাফেরদের কলিজা আগুন লাগলে আল্লাহর কোনো অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের দেশে বুরকা মাদ্রাসা দেখে কিছু মানুষের গায়ে চুলকানি, আর আমরা যখন কোরআনের রাষ্ট্রের ক্ষমতার রাষ্ট্র কায়েমের কথা বলি, কিছু মানুষের কাছে ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও কি আমাদের কথা বলতে হবে কি হবে না? ইলিশ মাছের দাম কম না বেশি? কিন্তু কিছু মানুষ ইলিশ মাছ খাইতে পারে না, অ্যালার্জি বাড়ে। কি কোন ঠিক কিনা? এটা কি ইলিশ মাছের দোষ? যার চুলকানি সে ইলিশ মাছ খাবে না। কি কোন ঠিক কিনা? ইলিশ মাছের দাম কি কমে যাবে? কোরআনের কথা শুনলে তার গায়ে চুলকানি লাগে, এটা তার দোষ, এটা তার জন্মের দোষ। আমার কথা আমাকে বলতেই হবে, ঠিক কিনা? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আমার আল্লাহ বলেন, কোন বক্তা যদি ওয়াজ করতে যায়, ওই বক্তা ওয়াজ করতে গিয়া যদি কোরআনের কোন কথা আসে, ওই কথাটা বললে কেউ বিরক্ত হবে, এই চিন্তা করে যদি বক্তা ওয়াজটারে গোপন রাখে, বক্তা যে ওইখানে গেল, যা খাইলো পেটের মধ্যে যা ঢুকাইলো আর পকেটে যা নিলো আগুন ঢুকাইলো। আমি আগুন ঢুকাইতে রাজি না, আমি হক কথা বলতে, হক কথা বলে ফাঁসির মঞ্চে যেতে রাজি, উসমান হাদির মতো জীবন দিতে রাজি। ঠিক কিনা জোরে কর। রাগ করতেছেন আপনারা? এই যুবক, কিছু কিছু যুবক আছে কি আর করে না, রাস্তা দিয়ে হাইটা যায়, দেখবেন লঙ্গি এত নিশা করে পড়ছে, পায়ের গিরার নিচে নিতে নিতে এমন নিশাই করছে, নিজের লঙ্গির মধ্যে পাড়া ময়দা নিজেই শীত হইয়া বইলে যায়। আছে কিনা? মনে রাখবেন, পায়ের গিরার নিচে লঙ্গি পরে, মনে রাখবেন পায়ের গিরার নিচে লঙ্গি যতটুক যাবে ততটুক জাহান্নামের আগুনে যাবে। পাও যদি জাহান্নামে যায়, শরীর কি জান্নাতুল ফেরদাউসে যাইয়া হাওয়া খাবো? সাবধানে লঙ্গি হইলেন। কিছু কিছু যুবক আছে যদি প্যান্ট শার্ট পরে, দেখবেন এমন টাইট ফিট করে প্যান্ট পরছে, মনে হয় পয়লা পুরো সেলাই করছে। তা না হলে বুঝতেই পারবেন না এত টাইট ফিট করে এটা পরলো কেমনে। মানে উপরছে পরে দর্জি সেলাই করছে, ওইটা খুলতে গেলে 3 জনের টাইম নাও খুলতে পারতো। এই যে টাইট ফিট প্যান্ট, হাজি সাহেব হজ করে আসছে, কয় হুজুর
মেয়ে তো অনার্সে পড়ে, জিন্সের প্যান্ট পরে, টাইট ফিট জামা পরে, হাজি সাহেবের মেয়ে ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, এই হাজির মেয়ে, এই হাজি ইসলামকে যুবক হয়ে দিচ্ছে, ঠিক কিনা করে কর। রাগ করতেছেন আপনার? বলতে পারেন যে হুজুর এর আগে যে বক্তারা ওয়াজ করলো কত মিষ্টি মিষ্টি কথা বলছে, আপনি আইসা এরকম। আমার ওয়াজ হইল সিজার। এর আগে যারা বক্তা ওয়াজ করছে এরা ট্যাবলেট খাওয়াইছে, আমি ট্যাবলেট না, আমি ডাইরেক্ট অপারেশন সিজার। ওই রুগী বাঁচবে নাইলে মরবে, ঠিক কিনা জোরে কোন। কোরআন হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, আগেও ছিল শ্রেষ্ঠ। সাহিত্যের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রথম নাজিল হয়েছে ওই যুগটা ছিল সাহিত্যের যুগ, ওই যুগেও কোরআন শ্রেষ্ঠ ছিল। নবীজি যখন কোরআন তেলাওয়াত করে, কাফেররা বলল মুহাম্মদ তো কবিতা পড়ে। আমার আল্লাহ বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার আল্লাহ বলে ওই কাফেররা, আমার নবী কোরআন পড়ে, তোমরা বলো কবিতা পড়ে। তোমাদের কাছে যদি মনে হয় আমার নবী কবিতা পড়ে, তাহলে এরকম ছোট্ট একটা সূরা বানায় দেখায় দাও, কেমন পারো। কে বলছেন? এই চ্যালেঞ্জটা কে করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা বানাও, ছোট্ট একটা সূরা বানাও। ফা ইল্লাম তাফআলু, তারা পারেন নাই, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এটা আল্লাহর বাণী, ঠিক কিনা জোরে কোন। এই পৃথিবীতে কোরআনের চাইতে শ্রেষ্ঠ বাণী আর কিচ্ছু নাই, ঠিক কিনা জোরে কোন। রাগ করতেছেন আপনারা? যুবকরা একটু রাগ করতেছে। যুবক, তুমি যে টাইট ফিট করে প্যান্ট পরলা, এই টাইট ফিট করে প্যান্ট পরে কি নামাজে সিজদা দেওয়া যাবে? যাবে, লম্বা হইয়া পড়বে, নাক মুখ শুনতেও পাবে, কি কোন ঠিক কিনা। এক মসজিদে সবাই নামাজে দাঁড়াইছে, যুবক একটা টাইট ফিট প্যান্ট উলা দাঁড়াইছে, সবাই সিজদায় গেছে, ও সিজদা দিবার যাইয়া একবারে লম্বা হইয়া পড়ছে। ইমাম সাহেব নামাজ শেষে বললো, পিছনে আওয়াজ হইল কিসের? কই যে ছেলেটা পইরে গেছে। কয় বাবা তুমি পইরে গেছো কে? আমি এমনি নামাজ পড়ি। এই বেটা, নামাজের সিস্টেম আছে, আমি ছোট থেকে এমনি পড়ি। ওর প্যানের লেগে যে পইরে গেছে এটা বললে না। বাংলাদেশের মানুষ যতই সমস্যায় পড়ুক, হারবে না কোনো সময়। যুবক, কোন মুসলমানের বাচ্চা ইবাদত করতে সমস্যা হয়, নামাজ পড়তে সমস্যা হয়, এমন পোশাক মুসলমানের বাচ্চা পড়তে পারে না, ঠিক কিনা দূরে কর। কিছু কিছু যুবক আছে লুঙ্গি পরে নিশা কইরা, আবার কিছু বুড়া আমার কার লোক আছে দেখবেন লুঙ্গি পরে উষা কইরা। বুড়া দেখবেন বাজারও যাইতেছে উরাত ভাই কইরা, ফিগার দেখায়। আমি বললাম বুড়া ফিগারের কি দরকার?
এই জন্য তো মানুষও বলে এই সমস্ত বুড়া বাচ্চা টাকার চাইতে 50,000 টাকা ঋণ থাকা বালা। এই উরাত মার্কা বুড়া। আবার এই মাহফিলে যেই বুড়া সেই বুড়ার আবার টিটকারি দিয়ে নেই, বুড়া ভালো আছে। যেই বুড়া উরাত বাই করে বুড়ে, এই বুড়া দেখেন বাসায় নাক ডেকে ঘুমাইতেছে, আর ছেলেরে বলতেছে ওয়া শূন্য কি করবি, অন্ধ হবে যে কালকে তোর চাকরি করে দিব। এই বুড়া দেখবেন কাশতে কাশতে বাঁকা হইয়া যাইতেছে, তাও দেখবেন বুড়া বিড়ি ছাড়ে না। আছে না নাই? যুবক এবং বৃদ্ধ আমার সঙ্গে ওয়াদা করতে পারবেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন পায়ের গিরার নিচে লঙ্গি নামাবেন না, হাঁটুর উপরে উঠাবেন না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহর বিছানা, আল্লাহ জমিনটাকে বান্দার জন্য বিছানা করে দিছে। এই বিছানায় চলতে গেলে আল্লাহর হুকুম মাইনে চলতে হবে, ঠিক কিনা? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا As for those who have rejected the strength it is all, the Son told them, either you earn them or do not earn them, they are not going to be. রাগ করতেছেন আপনারা? হুজুর টাস টাস ইংরেজি কয়। আমরা আমার আলোচনা যারা ইউটিউবে শুনেছেন বা আপনারা জানেন, আমি পবিত্র কুরআনুল কারীমের যতটুকু তাফসীর বাংলায় করি ততটুকু ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আমার বলতে পারেন যে হুজুর ইংরেজি বললে সোয়াব হবে, আমি বললাম না, সোয়াব হবে না। তবে আমি যে শিখেছি চর্চাটা রাখার জন্য আপনাদের সামনে মাঝে মধ্যে দুই একটা ইংরেজি বলবো, রাগ করবেন না তো? আবার আরেকটা কারণ আছে, আমাদের দেশের কিছু লোকেরা মনে করে ওই 2 টাকার হুজুরে কি জানে রে, কি কোন বলে কিনা? আমি বলি 2 টাকার হুজুরে যা জানে তোমার মতো লক্ষ টাকার জেন্টারম্যান দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া আর কিছু জানে না। আছে না কিছু জানোয়ার দেখবেন রাস্তার ধারে দাঁড়াইয়া ছাড়ছে, মনে হয় মেশিন জুড়ছে, দাঁড়াইয়া প্রস্রাব করে আবার সিগারেটও টানে, এরকম আছে না নাই? আমি বলি বিজয়ী বিজয়ী টানিস, জানোয়ারের বাচ্চা দাঁড়াইয়া প্রস্রাব করে, কুকুরে ও মানুষের বাচ্চাও দাঁড়াইয়া প্রস্রাব করে। এই জন্য বিশ্ব নবী বলেছেন এবং বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে প্রস্রাব ক্লিয়ার হয় না, এক পর্যায়ে সিফিলিস হয়, আরেক পর্যায়ে আপনার ওই জরায়ু ক্যান্সার পর্যন্ত আকার ধারণ করে, এরপর 40 বছরের পরে 50 বছরের পরে রোগে আক্রান্ত হয়ে যায়, কিডনি সহ নষ্ট হয়। ঠিক কিনা জোরে কর? আল্লাহর বিধান, আল্লাহর প্রতিটা কোরআনের আয়াত এই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা জব কইরা রক্ত দিলে কোরআনের একটা আয়াতের সমান হবে না, ঠিক কিনা? বন্ধুগণ, যুবকেরা দাঁড়িয়ে প্রস্রাব করে ড্রেনের পাশে, সারা শরীরে সিটা আসে, কি কোন ঠিক কিনা? মামা ভাগ্না মামারে বলছে, মামা আমি তো জীবনে ট্রেন দেখি নাই। কি দেখে নাই? ট্রেন। মামা বলছে ভাগ্না ঠিক আছে, আগামী বুধবারে তোর ট্রেন দেখাইতে নিয়ে যাবো কমলাপুরে। তো ভাগ্না স্টেশনে ঢুকছে, মামা বলছে একটু আমি বাইরের থেকে আসতেছি, তুই একটু দাঁড়া, তবে ট্রেন আসলে উইটা বলিস। কয় মামা ট্রেন কেমনে বুঝবো? কই দেখবি নিচ দিয়ে পানি পরে উল্পে দিয়ে ধোয়া উঠে। এই সময় কিছুক্ষণ পরে দেখে
এক গর্দব নেতা দাঁড়াইয়া প্রস্রাব করতেছে, সিগারেট টানতেছে। ওই লোকে মনে করছে এইটাই মনে হচ্ছে, চুলের মধ্যে ধরে কান্দে উঠতে বসে করছে। কেস কেস করিস না, টিকিট কেটে উঠছি। আল্লাহর বিধানের বাইরে কাজ করলে চুলের মধ্যে বইরে কান্দে উঠতে জুতা দিয়ে পালাবো, জুতা দিয়ে বাইরাবো, দিল্লি যাইয়া পালাবো। ঠিক কিনা তুই এখন? বন্ধুগণ, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا আমার আল্লাহ বলেন, ওই দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার আরামের জন্য রে এই পৃথিবীর জমিটা আমি রব্বুল আলামিন বিছানা স্বরূপ করে তৈরি করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার বিছানা? জোরে কোন। বিছানা কি শত্রুকে দেয় না মেহমানকে দেয়? তাহলে আমরা হইলাম আল্লাহর কি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, 206টা রাষ্ট্র পৃথিবীর জমিনে। আল্লাহর বিছানার এরিয়া হচ্ছে 206টা রাষ্ট্র। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, লোক সংখ্যা কম। এই কম লোকের মধ্যে দুই একজন উঠা গেলে মনে হয় যে সবারা শেষ। আমি কিছুক্ষণের মধ্যেই মোনাজাতে যাব। এই বিছানায় যে কোরআন আল্লাহ নাজির করলেন, বিছানার একটা নিয়ম আছে। আপনার যে বিছানা বিছাইছেন, মেয়ের জামাইরে বিছানা দিচ্ছেন, যাইয়া দেখেন মেয়ের জামাই বিছানার উপরে নাচতাছে। সুস্থ বলবেন না পাগল বলবেন? বলবেন যে কার কথায় মেয়েটাকে বিয়া দিলাম, এখন দেখি মেয়ের জামাই তার সিরা। কি কোন ঠিক কিনা? আল্লাহর বিছানায় যারা লাফালাফি করে, নেতাগিরি করে, খেতাগিরি করে, বদমাশি করে, ইতরগিরি করে, আল্লাহ কি এদেরকে পাগল বলবে না সুস্থ বলবে?